এই যে সাদাকাতুল ফিতর, এই সাদাকাতুল ফিতরটা এটা যাদের উপরে জাকাত ওয়াজিব তাদের উপরে ওয়াজিব, এবং যাদের উপর জাকাত ওয়াজিব না কিন্তু জাকাতের নেশাব তাদের আছে। মনে করেন এই ঈদের দিন সূর্যাস্তের শুভেচ্ছা আদায়ের সময় তার কাছে যে ধন সম্পদ আছে প্রয়োজনের অতিরিক্ত যা আসে সেটার মূল্য যদি 52.5 তোলা রূপার সমপরিমাণ হয়, তো এই লোকটার জন্য সাদাকাতুল ফিতর পরিশোধ করা, আদায় করা ওয়াজিব। তো এটা আমরা আগে মশলা বলেছি, কিন্তু এখন একটা কথা যে এক শ্রেণীর উলামায়ে কেরাম বলছেন যে এটাকে মানে ওই যে আটা, গম, ছাতু, আঙ্গুর এছাড়া অন্য কিছু দিলে আদায় হবে না। এটা কিন্তু ভাই মারাত্মক একটা কথা। তার কারণ শরিয়াতে যে জাকাত এবং সদকা এটা হলো দফে হাজাতুল ফকির, এটার উদ্দেশ্য হলো যে অভাবগ্রস্ত মানুষের প্রয়োজন মিটাবে। তো এখন যদি আপনি বলেন যে গম, জব, আটা, খেজুর, আঙ্গুরে ছাড়া হবে না, তাহলে একটা মানুষ যদি 10 জনের থেকে সদকায়ে ফিতর গ্রহণ করে, 10 জনেই তাকে আঙ্গুর দিল বা 10 জনেই তাকে খাজুর দিল বা 10 জনে আটা দিল, তো এটা সে কীভাবে ম্যানেজ করবে? তো এই 10 জনের থেকে যে আটা পাইলো, সে আটাটা যে রেখে খাবে, এত পোকায় খাবে, আটা তার নষ্ট হয়ে যাবে। আটা কি সে বাজার দরে বিক্রি করতে পারবে? মানুষের খালি চাউল, আটা, খেজুর এটাই তো সংসার চালানোর জন্য যথেষ্ট না, তার জন্য দুধ লাগবে, চিনি লাগবে, সেমাই লাগবে, অন্য অন্য বাজারঘাট করা লাগবে। কাজে এই জন্য ওই যে পরিমাণ আল্লাহ রাসূল দিতে বলেছেন সেই পরিমাণের মূল্য পরিশোধ করলে হবে না। এটা আপনারা কি করে বলেন ভাই? বলেন। আপনি কোরআন থেকে বহু আপনি নিদর্শন দেখেন, খুনের বিচারে 100 গরু, 100 উট, 2000 বকরি, এই যদি কেউ বকরি, উট, গরু, ছাগল না থাকে, যেটার মূল্য দিলে হবে না? বলেন। তো কোরআনই তো এগুলি বলা আছে যে মূল্য দিলে হবে। এভাবে জেহারের কাফারা, এভাবে কসমের কাফারা, প্রত্যেকটা ক্ষেত্রেই তো আল্লাহ তাআলা একাধিক সুযোগ রেখেছেন। শরীয়তের কোনো বিষয়টাই একটাই হুকুম আল্লাহ দিয়ে রাখেন নাই, একাধিক হুকুম আল্লাহ দিয়ে রেখেছেন। কাজে সাদাকাতুল ফিতর এটা যদি ওভাবেই দেওয়া হয় এবং ওভাবেই সবাই দিতে যায়, তাহলে তো এই মানুষটা এর দ্বারা কোনোভাবেই উপকৃত হবে না, এই মানুষটা এই পণ্য দ্বারা কোনোভাবেই উপকৃত হবে না। কাজে এই জন্য একটা মানুষ যাতে উপকৃত হয় সেভাবেই আপনারা তাকে দান করেন, এবং এইতে হবে না এরকম কথা বলা যাবে না। কাজে এই জন্য সে নিসফে সা, গম, ছাতু, আঙ্গুর, এই যেটা সে মূল্য পাবে, অথবা 100 খাজুর এবং জব এর 100 পাবে। এটা আপনি আল্লাহ রসুলের জামানায় মানুষের যে অভাব অভিযোগ ছিল, এখন কিন্তু মানুষ সে পর্যায়ে নাই। কাজেই এখন একটা মানুষকে বিভিন্ন দিক তার প্রয়োজন মেটাবার জন্য এটা যদি টাকার মাধ্যমে দেন, তাহলে এটা সাধারণ মানুষের উপকার হয়। আপনারা যাদেরকে দিবেন তাদেরকে প্রশ্ন করেন, দেখেন তারা কি বলে। তারাই বলবে যে আমাদেরকে আপনারা গম, আটা না দিয়ে এটার মূল্য দেন, এটা তারাই বলবে। তাহলে এটা তো মানে অভাবগ্রস্ত মানুষের অভাব দূর করার জন্য। কাজেই তাদেরকে আপনি এইরকম গম দিয়ে বিপদগ্রস্ত করবেন, এটা তো ঠিক হবে না। কাজে এই জন্য আপনারা একথা বলবেন না যে এটা মানে গম না দিলেই হবে না, বা আটা না দিলে হবে না, বা ছাতু দিয়ে না দিলে হবে না, এই যেটা বলা আছে হাদিসে ওইটা না দিলেই হবে না, কথা বলা কিন্তু ঠিক না। ইসলামে এরকম জটিলতা নাই যে একটা বলা হয়েছে তো বলা হয়েছেই, এর কোনো বিকল্প নাই। ইসলাম কিন্তু এরকম না। ইসলাম হলো ওমা জাআলা আলাইকুম ফিদ্দীনি মিন হারাজ, এখানে কারো কোনো জটিলতা থাকবে না। যেটায় মানুষের উপকার হয় আপনি সেটা দেন। আপনি জিজ্ঞাসা করেন যারা এটা গ্রহণ করবে, তারা যদি বলে যে না আমাকে গম দিলে উপকার হয় বা ছাতু দিলে, তার দেন। আর যদি সে বলে যে না এটাই উপকার হয় না, এটার মূল্য দেন আমাদেরকে, তাহলে সেটা দেন। আপনি দেখেন যে তাদের উপকারটা কিসে হয়। তারা গম নিয়ে, আটা নিয়ে তো বাড়ি বসে থাকলে হবে না, ওটা পাক করার জন্য আরও তো অনেক কিছু লাগবে, তো সেগুলি সে কোথায় পাবে? এবং এই জন্য সাধারণ মানুষ যদি এটা বিক্রি করতে যায়, তো তার কাছ থেকে এটা তো কেউ কিনবে না। এটা তো খোলা মুক্ত জিনিস। যে জিনিস বাজারে দোকানে কিনবে সেটা তো সিল গালা করা থাকবে, প্যাকেট করা থাকবে, সুরক্ষিত থাকবে, তারপরে মেয়াদ লেখা থাকবে, সেই জিনিসটা দোকানদার কিনবে। এখন একজন ফকিরি যদি 20 কেজি আটা পায়, তো এই ফকিরের থেকে 20 কেজি আটা কেউ কিনবে? এটা কোনো গ্যারান্টি আছে যে এটা কয়দিন খাওয়া যাবে, কয়দিন পর এটা ফেলে দিতে হবে? কোনো ডেট দেওয়া আছে? কাজে ফকিরকে এটা বিক্রি করতে পারবে? কাজে এই ধরনের কথা বলে আপনারা মানুষকে বিভ্রান্ত করবেন না। আল্লাহর রাস্তায় আপনারা নর্মাল কথাবার্তা বলেন। তো এই জন্যই আমি আমার আলোচনা এখানে সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।